আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম, যেটা হলো একটা টিন এজের যারা যেমন লাইক 15-16 তার থেকেও যারা একটু বেশি বয়সে, যারা আলাদা রুম পেয়েছো নতুন, কিন্তু কিভাবে গুছিয়ে রাখবে তা তোমরা একটুও বুঝতে পারো না। কারণ এই টাইমটা আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে যায়, মানে খুব কষ্ট বলতে খুব চাপের মধ্যে দিয়ে যায়। যেমন পড়া, নাচ, গান, আঁকা ইত্যাদি তো আছেই, আর পড়াশোনার চাপে না একটার পর একটা সেটা লেগেই থাকে। ধরো আমরা স্কুল থেকে এলাম, এসেই পড়তে গেলাম, আবার এসে মানে কোনো রকমে আমাদের এই টাইমটাতে দিন যায়। তো একটা দিন তোমরা টাইম করো, আর একটা দিন কিভাবে তোমরা টাইম করে নিয়ে পুরো জিনিসটা খুব প্রপারলি গুছিয়ে রাখতে পারবে সারাটা মাস, 2-3 মাস পরেও তোমাদের ঘরটা কিভাবে ভালো থাকবে আর তোমরা রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে, সেটাই দেখাচ্ছি। দেখো, নিজের রুম তো নিজের রুম, একটা আলাদাই স্যাটিসফাইডের জায়গা। এখানে তোমার রুম ছোট হোক, বড় হোক, রং করা হোক, না করা হোক, ডাজ নট ম্যাটার। কিন্তু আমাদের যদি একটা ভালো ঘর থাকে যেখানে আমরা সবসময় রিল্যাক্স করতে পারবো, বা একটা ঘরের শুধু দরকার যেখানে আমরা থাকতে পারবো, কিন্তু ঘরটাকে তো আমাদেরকে গুছিয়ে রাখতে হবে, তাই না? আর যদি অগোছালো ঘরে থাকে তাহলে সেটা ঘরের জন্যও ভালো না, মানে অর্থাৎ বাড়ির জন্যও ভালো না, সেটা লক্ষ্মী খুব বড় অপমান করা হয়, তা সেখানে লক্ষ্মী থাকে না। তো তোমরা সবসময় নিজের ঘরটাকেও যখন সুন্দর করে গুছিয়ে রাখবে, দেখবে ঘুমটাও ভালো হচ্ছে, একটা ফ্রেশ চাদরে যখন ঘুমোবে, বা ঘরটা দেখবে একটু সিমসাম আছে, তখন না ঘুমটাও খুব ভালো হবে আর রিল্যাক্সও খুব ভালো করে করতে পারবে। তো এই জন্য দেখো, আমি ছোট ছোট পার্ট আগে আমার ছিল যেগুলো আমি একটা দিন টাইম করে গুছিয়ে নিচ্ছি। কারণ এই কদিন আমার ঘর সত্যিই অগোছালো হয়ে গেছিলো। আমি 1 মাস ধরে আমি খুবই চাপে রয়েছি, আমার ঘর গোছানোর টাইম আমি পাচ্ছিলাম না, কিন্তু ওই জন্য আমি রাত করেই বসেছি যে আমার ঘরটাকে গোছাতে হবে। এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও, আমি পরের দিন পর্যন্ত ভিডিওটা করেছি। আগের দিন রাত্রেবেলা আমি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। দেখো, আমার ঘরে কিন্তু কোনো রকম ড্রেসিং টেবিল নেই, কিন্তু তারপরেও আমি একটা ছোট্ট জায়গা করে নিয়েছি যেখানে আমার যেই প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো আমার সবসময় আমি ইউজ করি, সেগুলো আমি সামনের দিকে রেখেছি, আর যেগুলো আমি ইউজ কম করি সেগুলো পেছনের দিকে রেখেছি। লাইক ফাউন্ডেশন, তারপরে আরও ডেটলের জিনিস টিনিস, আর এই গার্ডারগুলো, এগুলো সব কিছু আলাদা আলাদা করে আমি সুন্দর করে রেখে দিয়েছি। যেখানে গার্ডার ক্লিপ আছে সেখানে শুধু গার্ডার ক্লিপস রেখেছি, যেখানে আমার ক্রিম ইউজ করতে হয় সেখানে শুধু ক্রিমগুলো রেখেছি। এইভাবে কিন্তু তোমরা পার্টে পার্টে প্রত্যেকটা জিনিস ভাগ করে নিতে পারো। এই যে অ্যালোভেরা জেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা বডি ওয়াশ হিসেবে যখন বডি ওয়াশ বানাবে, আমার অনেক ভিডিওতে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে এটা দিয়ে খুব সুন্দর কিন্তু বডি ওয়াশ হয়ে যায়। এছাড়া ফেসে স্ক্রাবও করতে পারো, চুলেও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। এটা হিমালয়েরটা, বেশি দাম না, হয়তো 80 টাকা হয়তো দাম নেবে। তো আমি দেখো প্রত্যেকটা জিনিস পার্টে পার্টে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। তোমরা একটা দিন টাইম বের করে এইভাবে গুছিয়ে রেখে দেখো, আমি আরও অনেক টিপস দেবো, অনেক ট্রিক্স বলবো তোমাদেরকে গুছিয়ে রাখার, যাতে তোমরা সারা মাস ধরে 2 মাস 3 মাস পরও তোমাদের ঘরটা ঠিক একই রকম লাগবে। আমি দেখো ব্রাশের সেটসগুলো একসাথে রেখেছি, চিরুনিগুলো একসঙ্গে রেখেছি, আর এই যে এটা হচ্ছে কি আমার ঘুঙুর, যেটা আমি সাইডে রেখে দেবো টেবিলে, কারণ আমার না একটা ভালো ড্রেসিং টেবিল নেই, সেটা আমি কিনে নেবো। আর যে চাদরটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট একটা চাদর টাইপের পাতা, এটা কিন্তু নোংরা না, মানে উপরে ধুলো কিন্তু পড়েনি, রঙটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে, মানে রোদে জ্বলে গেছে ওই জন্য। আর এই দেখছো কানের বক্সগুলো, আমি কিন্তু ছোট কানেরগুলো আলাদাভাবে রেখেছি, বড় কানেরগুলো আলাদাভাবে রেখেছি, এতে কিন্তু খুঁজে পেতেও সুবিধা হয়। আমার কাছে কিন্তু ছোট ছোট বক্স করা আছে যেগুলোতে আমি এইগুলো রেখে থাকি। তোমরা চাইলে যাদের এগুলোও নেই তারা ফোনের কভারের যে ফোনে যে খাপ থাকে তোমরা সেখানে রাখতে পারো। আমি আগে ফোনের খাপের ওপরেই রাখতাম, কিন্তু বাবা আগের দিন এই প্লাস্টিকের এটা এনে দিয়েছিল, পরে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আজকের মতো মোটামুটি আমার এই জায়গাটা তো মানে ছোট্ট যে ড্রেসিং টেবিলটা আমি বানিয়েছি, তো সেটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাদবাকি কালকে করব, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আমার যেই টেবিলটা রয়েছে আমি ভাবছি যে এইটা এই সাইডে না রেখে আমি অন্য দিকে মানে উল্টো দিকটাতে রাখবো, কারণ এই জায়গাটাতে না হাওয়া লাগে না, আর বই যখন আমি পড়তে যাই তখনও অন্ধকার লাগে, তাই ভেবেছি এইটা এই বুক শেলফটা একটু সাইডে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এটা এখানে নেবো, কারণ আলোটা খুব ভালো মানে পড়তে আমার খুব সুবিধা হবে ওই জন্য। আর এই যে চাদরটা দেখছো, চাদরটাও খুবই নোংরা হয়ে গেছে, তাই আমি ভাবছি যে আমি যেহেতু 1-1.5 মাস টাইম পাইনি, তো আমি এর মধ্যে এক ফাঁকে এটা কেচেও ফেলবো, তাই জন্য অন্য কিছু একটা পেতে দেবো। তা আমি এটা সরিয়ে নেব, আর ভাবছি যে এই ফুল ফ্লাওয়ার যে ভাসটা আছে সেটা আমি এই সাইডে রেখে দেবো, নাহলে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে।
কালকে একটা হাফ কালারের আমি টেবিল ক্লথ মানে এনেছিলাম, যেটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আমি ভাবছি যে এটা যত তাড়াতাড়ি পারি এটা আমি পরিষ্কার করে নেব, টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করবো। আর আমি একটা সাইডে এনে রেখে দিয়েছি, তো আমি এটা এখন অন্য কিছু একটা পেতে দেবো। আমাদের সবথেকে বেশি বড় ভুল হয় যে আমরা যখনই কোথা থেকে আসি তখনই যেমন তেমনভাবে যেখানে যেই জিনিস পড়ে থাকে আমরা সেখানেই সেটা থুয়ে দিই। যেমন আমি এই লিপস্টিকটাই দেখো না কেন, লিপস্টিকটা আমি একটা সাইডে থুয়ে দিয়েছি, মানে এসে আমি নিজের জায়গাতেও রাখিনি। তো এই কদিন আমি সত্যিই খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এবার থেকে আমি ভেবেছি যে যত টাইমই লাগুক না কেন আমি আমার জিনিসগুলো যখনই আসবো তখনই সুন্দর প্রপারলি সাজিয়ে রাখবো। আর আমার এই জায়গার লুকটা দেখেছো, পুরোটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমি যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ভাসটা, সেটা আমি অন্য সাইডে আবার রেখে দিয়েছি, সেটা পরে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আগে টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন এটাতে কিছু পাতা পাতা ছিল অনেক দিন ধরেই টেবিল ক্লথটা। তো এটা সুন্দর করে পরিষ্কার করে বাদবাকি যা যা গোছানোর আমি এখন গুছিয়ে ফেলবো। যে জিনিসগুলো আমার বেশি প্রয়োজন ছিল সেগুলোই আমি শুধু টেবিলে রেখেছি, যেমন আমার এই এয়ারপডসটা, তারপর আমার জলের বোতল, মগটা আমার খুবই দরকার ছিল, তো আমি সেইগুলো টেবিলের ওপরেই রেখে দিয়েছি। আর এটা একটা লাইট বন্ধ করে একটা ভিউ নিয়েছি, যে ছোট্ট আমার একটা আলোর একটা আছে, তো ওইটার জন্য আমি রেখেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে আমার আলনার কী অবস্থা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। এটা আলনাটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ আগের দিন বেশি টাইম পাইনি, আগেও বললাম। যেগুলো আমাদের দরকার হয়, মানে যেগুলো আলমারিতে থাকার কথা, আমি সেইগুলো আবার আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। কারণ আমরা যদি কোথাও বেরোই বা আসি তখন আমরা কি করি, ঘরে এসেই সেই জিনিসটা যেখানে খুশি সেখানে রেখে দিই, তখন আমরা খুব টায়ার্ড লাগে, এরকম অনেকের সাথেই হয়ে থাকে। তো এটা আমার সাথেও খুব হয়। তো আমি চাইছিলাম যে যেই জিনিসগুলো আমার প্রয়োজন মানে খুব কম পড়ে, যেগুলো আলমারিতে রাখার দরকার, ভালো ভালো জামাগুলো, সেগুলো আমি এখন আলমারিতে গুছিয়ে রাখবো। আর যেগুলো দরকার নেই, যেগুলো এখানে ওখানে টুকটাক পড়ে যায়, সেইগুলো আমি আমার আলনাতে রেখে দিচ্ছি। তাই আমার মায়েরও অনেকগুলো কুর্তি আমার এই আলনাতে রয়েছে, মায়ের কুর্তিগুলো আলাদা সাইডে রাখবো আর আমার জিনিসগুলো আলাদা সাইডে রাখবো। এদিকে যেই জিনিসগুলো বেশি নোংরা নোংরা মনে হচ্ছে সেগুলো আমি আলাদা সাইড করে রেখে দিচ্ছি, কারণ সেগুলো আমি ধুয়ে ফেলবো। আর যেগুলো আমার দেখছি কাচাই আছে, আমি কদিন আগেই কিছুটা কেচে রেখে দিয়েছিলাম, আরও অনেক কিছুই কাচাকাচি করার আছে আমার। তো আমি অল্প অল্প করে চেষ্টা করি যে সব কিছুই কেচে রেখে দিতে। এতে কি হয় যে একটা সুন্দর একটা ফ্রেশনেস আসে। এদিকে কুর্তিগুলো একটা সাইডে রেখেছি, আর আমার যত ফুল প্যান্ট লেগিংসগুলো আছে সেগুলো আবার আলাদাভাবে রেখেছি। এই টিপসটা কিন্তু তোমরাও নিতে পারো। তোমরা কিন্তু একটা সাইডে তোমাদের যা যা লেগিংসগুলো আছে, জিন্স আছে, সেগুলো একটা সাইডে রাখতে পারো। আর যেইগুলো কুর্তি ফুর্তি দিয়ে শর্ট যেই জিনিসগুলো, যেমন টপ, হাফ প্যান্টস, এগুলো কিন্তু তোমরা আলাদা একটা সাইডে রেখে দিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আলাদাভাবে সব কিছু কিন্তু পার্টে পার্টে গুছিয়ে রেখেছি। আর এদিকে এত কুকুর ডাকছে রাস্তায়, আমি ভয়েসটাও দিতে পারছি না ভালো করে। এই হয়ে গেল আমার আলনা গোছানো। আর নিচের জায়গাটা আমি খুব ভালো করে গুছিয়ে রেখেছি, কারণ নিচে আলনার নিচটাতে ভগবানের জন্য যা যা জিনিস আনা হয় বা সবজি আলাদাভাবে, নিরামিষ যে মশলাগুলো সেগুলো নিচে থাকে, তো ওই জন্য আমি সব কিছু আলাদা করে রেখেছি। দেখো আমার যত ধুতে হবে সেগুলো আমি আলাদাভাবে এখানে থুয়ে দিয়েছি, সেটা আমি পরে বাইরে বারান্দায় গিয়ে থুয়ে দেবো। আর যেগুলো আমাকে আলমারিতে তুলতে হবে আমি সেগুলো একটা সাইড করে গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি আলমারিতে তুলবো। আরে কুত্তা, মানে ভাবো যে এতগুলো জিনিস আর যেগুলো আলনাতে ছিল সেগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি ধুয়ে দেবো। আর এই হচ্ছে গিয়ে আমার ঘরের পুরো লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই সিম্পল আমি জানি, কিন্তু আমার কাছে এটাই যেন একটা স্বর্গ। আমি খুব তাড়াতাড়ি আমার ঘরের মেকওভার করব কিছু জিনিস এনে।
তো পুরোটা তোমরা দেখো কেমন লাগলো আর দেখে আমাকে জানিও। আর তোমাদের যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করে দিও। কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর কোথা থেকে দেখছো। টাটা।